তারাবি নামাজের জামাত চলাকালে কেউ যদি এসে পড়ে আর এশারের ফরজ সালাত সে জামাত সহিত পায়নি, সে ব্যক্তি কি করবে? এ বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা এভাবেই এশার সালাত যদি আমরা না পাই জামাতের সহিত, তাহলে আমরা হযরতে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে এটি প্রমাণিত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কোনো রকম আপত্তি জানাননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল, আজকে আমরা আলোচনা করব যে তারাবির জামাতে এশার নামাজ। তারাবি নামাজের জামাত চলাকালে কেউ যদি এসে পড়ে আর এশারের ফরজ সালাত সে জামাত সহিত পায়নি, সে ব্যক্তি কি করবে? এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাদের জন্য একাকী জামাত করে একাকী এশার সালাত না পড়াই উত্তম, কারণ জামাতের সহিত যে তারাবির জামাত সেই জামাতে শরীক হওয়া এবং নিয়াত করা ফরজের, এবং ইমাম নফল সালাত আদায় করতেছেন আর মুক্তাদি যে সালাত পায়নি তার জন্য উচিত হলো সে ফরজের নিয়াত করে ওই তারাবির নামাজের সহিত জামাতের সহিত শামিল হবে এবং ইমামের সহিত যে 2 রাকাত পেল, 2 রাকাত পরে ইমাম সাহেব সালাম ফিরে দিল আর বাকি 2 রাকাত সে পড়ে নেবে। এবং তারপরে থাকলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদার নিয়াত করে সে আবারও শামিল হবে ইমামের সহিত এবং 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবে। তারপরে যে বাকি যতটুকু ইমামের সহিত পেল তারাবির সালাত, সেই তারাবির সালাত আবার সে পড়ে নেবে। এটাই হলো নিয়ম। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জামাতের সহিত নামাজ পড়েছিলেন আর ওই নামাজেরই ইমামতি তিনি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কোনো আপত্তি করেননি। সুতরাং তেনার নামাজটা ছিল নফল আর মুক্তাদিদের নামাজ ছিল ফরজ। তারপরেও তিনি ইমামতি করেছিলেন ফরজ পড়ার পরে, আবারও তিনি ইমামতি করেছিলেন ওই ফরজ নামাজের। সুতরাং তার ছিল নফল আর মুক্তাদিদের ছিল ফরজ। সুতরাং এভাবে যদি জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেননি। সুতরাং নফল পড়নেওয়ালার পিছনে ফরজ পড়া জায়েজ। হযরতে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে এটি প্রমাণিত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কোনো রকম আপত্তি জানাননি। সুতরাং আমরা এভাবেই এশার সালাত যদি আমরা না পাই জামাতের সহিত, তাহলে আমরা তারাবির যে জামাত চলছে সেই জামাতের সহিত আমরা শামিল হয়ে আমাদের ফরজ এবং আমাদের সুন্নাতে মুআক্কাদা পড়ে নেব। তারপরে বাকিটুকু আমরা যতটুকু পাই ততটুকু আমরা ইমামের সহিত তারাবির সালাত আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে এভাবেই আমল করার তৌফিক দান করেন। আমিন।